স্বয়ং মৃত্যু একটা সৃষ্টি। আপনি সৃষ্টি আল্লাহর, গাছ আল্লাহর সৃষ্টি, একটা নদী আল্লাহর সৃষ্টি, বলছে মৃত্যু একটা সৃষ্টির নাম। মৃত্যু সৃষ্টির নাম কেমন? আল্লাহ কোরআন বলছে আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন মওতকে, তাহলে সৃষ্টি করেছে, তাহলে মৃত্যুরও জান আছে, মৃত্যুরও মৃত্যু হবে। দলিল কোথায়? সহিহ মুসলিমের ভিতরে বিশ্ব নবী বলছেন, এই যে এত সুন্দর একটা মাঠ, নবীজি বললেন শোনো, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবে। ওই পশুটা উট না, দুম্বা না, ঘোড়া না, ছাগল না, ভেড়া, আজীব রকমের একটা পশু, ওর শরীরে ছিটে ফোঁটা দাগ থাকবে। আমার আল্লাহ ওই ফাঁকা জান্নাত জাহান্নামের মাঝখানে ওই পশুটাকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। একটা চাকু দিয়ে পশুটাকে জবাই করবেন। জবাই করে দেওয়ার পর আমার আল্লাহ বলেন, ও জান্নাতি তোরা বল, তোরা বল, আমি যে পশুটাকে জবাই করলাম পশুটার নাম কি, তোরা বল। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ বলেন, ও জাহান্নামী রে তোরা বল, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম তার নাম কি, বল। ওরাও বলবে, আল্লাহ আপনি ভালো জানেন, হে আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও জান্নাতী রে, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নাম মরণ, এই পশুটার নাম হলো মরণ। তোমরা জান্নাতে চিরকাল তোমরা বাস করো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না, কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। এরপরে আল্লাহ বলেন, হে জাহান্নামী, আর তোদের জাহান্নামে মরণ হবে না, চিরকাল তোরা জাহান্নামে বাস কর। কেন কেন কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিয়েছি। জন্য শুনে নাও, মৃত্যু একটা সৃষ্টির নাম, মৃত্যুর একদিন মরণ হবে, মৃত্যুর একদিন মৃত্যু হবে। মৃত্যু যখন হয়ে যাবে তখন মানুষরা থাকবে জান্নাতে, তখন মানুষরা থাকবে জাহান্নামে। অতএব মৃত্যুর মরণের পর আর কারো মরণ হবে না, হবে না, হবে না। এবার যেটা বলতে চাইছিলাম ওটা বলি। আচ্ছা, নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, অনেকে বলছে চাওয়ালা, কেউ বলছে চৌকিদার, বিভিন্ন রকম বলছে, আপনারাও শুনেছেন এগুলো। আচ্ছা, তাহলে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এই দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? ভাই 12টা বেজে গেছে, আমিও দেখতে পাচ্ছি, একটু বসে, 12টা বাজলে একটু বসে। তাহলে আমি আপনাদেরকে বলছি, তাহলে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। এই উত্তরটুকু দেন বাস, আমি আপনাকে অনুরোধ করব না। এখন ভারতবর্ষে একটা নতুন আইন হয়েছে, নতুন আইন, এটা বুঝার জন্য বানিয়ে বলছি, আবার কালকে খুঁজিয়েন না যে আইনটা কি আছে, এটা বুঝার জন্য বলছি। যার ইচ্ছা সে প্রধানমন্ত্রী হতে পারে, যার ইচ্ছা, মূর্খ হও, চাওয়ালা হও, চৌকিদার হও, যে ইচ্ছা সেই প্রধানমন্ত্রী হতে পারে। আগেই বুঝে এটা বানিয়ে বলছি, কিন্তু এখন চৌকিদার ওপর চাওয়ালা, চাওয়ালাও চৌকিদার, যেই হোক প্রধানমন্ত্রী আছে, আছে না নাই? আছে। এটা নতুন আইন হয়েছে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি জানেন? প্রধানমন্ত্রী হবে 5 বছর থাকবে। ক বছর বলেন একবার? 5 বছর যখন শেষ হয়ে যাবে, ওই প্রধানমন্ত্রীকে একটা প্লেনে করে আন্দামান জঙ্গলে ফেলে দেওয়া হবে। ওই প্রধানমন্ত্রীকে বাঘে খাবে। কে খাবে? যার ইচ্ছে সে প্রধানমন্ত্রী হতে পারে। এবার বল, কে প্রধানমন্ত্রী হবে? আচ্ছা বলেন, কে প্রধানমন্ত্রী হবে? আপনারা কেউ হবেন জি? এবার শুনেন, একটা লোক আর চাকরকে নিয়ে গেছে কলকাতাতে, যে দেখছে একটা লোককে মালা দিয়েছে, ফুল দিয়েছে, ওকে উটের উপরে উঠিয়েছে, ড্যান্স করছে, নাচছে, কিন্তু যাকে মালা দিয়েছে উটের উপরে, ও খালি কাঁদছে, ও খালি কাঁদছে, সবাই লাগছে। তো চাকরটা বলছে যে কাকা, সবাই হাসছে আর ওর গলায় মালা আছে, ও ফের কাঁদছে কেন? তখন কাকা বলছে, এই খাপা, ই হলো ওই প্রধানমন্ত্রী যার আজকে 5 বছর শেষ। এবার কোথায় যাবে বলেন তো? আন্দামান
বাগে খাবে, তাহলে ও হাসবে না কানবে? বাকি সময় হাসছে, ওর জানে শান্তি নেই। তখন এই দৃশ্যটা দেখার পর চাকর এবার হাসতে হাসতে বলছে, চাচা কাকা আমিও প্রধানমন্ত্রী হব, আমিও প্রধানমন্ত্রী, আপনারা প্রধানমন্ত্রী হবেন? তখন কাকা বলছে, এই দৃশ্যটা দেখে তোর ভয় লাগছে না? বলছে, না কাকা আমি প্রধানমন্ত্রী হব, আপনি একটু চেষ্টা করেন আমাকে প্রধানমন্ত্রী বানান। সে আমাকে বাগে খায় যেই খাক, আমি প্রধানমন্ত্রী হবে এটা আমার শখ। কাকা বলছে, এই দৃশ্য দেখেও তোর জ্ঞান হলো না? না হবো, ঠিক আছে। ওকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হলো। আবার বলছে এটা গল্প। এখন কে প্রধানমন্ত্রী হয়েছে একবার বলে? চাকর প্রধানমন্ত্রী হয়েছে, এরা বুঝতে পারে না। ও যখন প্রধানমন্ত্রী হয়েছে প্রথম বছর পার্লামেন্টে বিল পাস করছে কি জানে? আমার দেশের যত জিসিপি, যত ক্রেন, যত গাছ কাটা মেশিন সবগুলো আন্দামান জঙ্গলে পাঠিয়ে দাও। এটা প্রথম বছর বিল পাস করছে, বুঝতে পারছেন? যত ক্রেন, জিসিপি, গাছ কাটা মেশিন যত যা আছে আন্দামান জঙ্গলে যে একদম পরিষ্কার করে জঙ্গল কাটতে লেগে গেছে, এক বছরে জঙ্গল কেটে পরিষ্কার করে দিয়েছে। ও কি বলছেন, বোকা আছে ও খুব চালাক। পরের বছর বিল পাস করছে ভারতবর্ষে যত ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, ওদের আন্দামান জঙ্গলে ওই জায়গাতে পাঠাও, বড় বড় ফ্যাক্টরি হবে, বিল্ডিং হবে। তারপরে বছর ভালো ভালো ছেলেগুলো যে আন্দামান জঙ্গলকে বড় বড় শহর বানিয়ে দিয়েছে। এবার বলেন 5 বছর শেষ হয়ে গেছে। আচ্ছা বলেন সবাই কানবে, ও কিন্তু হাসবে, হাসবে না? নাই জোরে বলেন। ও আর কানবে যে? ও তো জানে যে আমি মাল তৈরি করে নিয়েছি, আমাকে ফেলবে। এবার ও এইখান থেকে যাওয়ার আগেই রেডি করেছে। এতক্ষণ যে কথাগুলো বললাম এখনো বুঝতে পারেন, এবার বুঝছি। আমরা হলাম ওই 5 বছরের প্রধানমন্ত্রী, আমরা 5 বছরের প্রধানমন্ত্রী। যেতে হবে হয় জান্নাত, না হলে জাহান্নাম। এবার যেদিন আমরা মরব, যদি আমরা ভালো কাজ করে মারা যাই, দুনিয়াতে নামাজ পড়ি, আল্লাহ মানি, মসজিদ ভালোবাসি, মসজিদ দান করি, রাসূলকে ভালোবাসি, তাহলে দুনিয়া থেকে জাহান্নামকে কেটে দিয়ে দিলাম। যেদিন মরে যাব সেদিন কোনো টেনশন থাকবে না। আর যদি দুনিয়াকে আমরা ভোগ বিলাসিতায় কাটিয়ে পার করে দিই, মরার পর আন্দামান জঙ্গল জাহান্নাম যেতে হবে। এই জন্য যারা বুদ্ধিমান, যারা ভালো মানুষ হবে, এই দুনিয়া থেকে জাহান্নামকে কেটে পরিষ্কার করতে হবে। আমল করে গুনাহ থেকে বেঁচে বেঁচে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই দুনিয়াটা হলো 5 বছরের প্রধানমন্ত্রীর জায়গাটা। আল্লাহর কোরআন বললেন, আল্লাহর কোরআন বলছেন শুনে নাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, লাযীনা মানে যে বাজারা, ক্বালু মানে বলা, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা যারা বলে, সুম্মাস্তাকামু এর উপরে যারা অবিচল থাকে, এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকে, আল্লাহর কোরআন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেদিন তুমি মরে যাবে সেদিন মালাকুল মউত আসবে, তোমার কাছে ফেরেশতা আসবে, এসে কি বলবে, ও মুসলমান তুমি যদি আল্লাহ কি আল্লাহ বলে দুনিয়াতে মারো, মৃত্যুর সময় ফেরেশতা এসে কি বলবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় খেও না, তুমি ভয় খেও না, তুমি ডরায়ও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। অতএব মুমিন যখন মারা যাবে ফেরেশতারা আপনাকে সুসংবাদ দিবে, আর বেঈমান যারা হবে তাদের কঠিন ভাবে মৃত্যু দেওয়া হবে। ওই মৃত্যু থেকে আমরা কেউ পালাতে পারবো না। ভাইয়া চলে গেলে তো সবাই চলে যেতে পারবেন, আমরাও চলে যাব। দেখতে 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 মাঠটা খালি হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে।
10:30, 11টা স্টেজে আপনারা যেটি মানুষ আছেন ভাই, এখন আধা ঘন্টা টাইম আপনারা বসেন, আধা ঘন্টা টাইম বেশি নয়, আধা ঘন্টা টাইম ইনশাল্লাহ বলেন একবার, বেশি না, আধা ঘন্টা 30 মিনিট টাইম আপনি বসবেন। তারপরে আমি দোয়া করব, আমি একটু আমিন বলবেন, চলে যাবেন। কাউকে কেউ ধরে রাখতে পারবে না, দুনিয়াটা থেমে থাকবে না, কারোর জন্য থেমে থাকবে না। তাই আমরা একটু টাইম বসতে চাই। আরেকবার জোরে বলুন ইনশাআল্লাহ। এই কথাটা তাহলে বুঝেন। তাহলে আল্লাহকে আল্লাহ বলে মানবো তো মরণ আসান হবে। আর একটা কথা আপনাকে বলি, আল্লাহর নবীর কাছে একজন আনসার সাহাবী এসে বলছেন, আনসার সাহাবী এসে বলছেন, সবচাইতে উত্তম মুমিন কে? নবী আপনি বলুন। আপনারা কেউ জানেন উত্তম মুমিন কে? জানেন উত্তম মুমিন কাকে বলা হয়? জানেন না? নবী বললেন, যার চরিত্র ভালো, যার ক্যারেক্টার ভালো, ও হলো উত্তম মুমিন। একবার বলুন সুবহানাল্লাহ। এরপরে লোকটা আনসারী সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? বুদ্ধিমান মানে বুদ্ধিমুক্ত, যার বেশি ভালো মুমিনদের ভিতর সে কে? নবী বললেন, যে মরণকে স্মরণ করে, যে মরণকে স্মরণ করে দুনিয়ায় চলে, ও হলো বুদ্ধিমান মুমিন। আজকে আপনাদেরকে এই কথাটার উপরে আমি দুটি হাত ধরে বলতে চাই, দুটি পা ধরে বলতে চাই, আমাদের মৃত্যু কিভাবে হবে, কখন হবে, কোথায় হবে, আমরা কি কেউ জানি? বলে তাহলে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। অনেক মানুষ বলছে, মুলি সাহেব তুমি নামাজ পড়ো। আরে স্যার সামনে শুক্রবার থেকে মরবো। আচ্ছা সামনে শুক্রবার থেকে নামাজ পড়বো। আচ্ছা সামনে শুক্রবার থেকে যে নামাজ পড়বে বলছে, ও কি জানে সামনে শুক্রবার পাবে? এর কোনো গ্যারান্টি আছে? আপনাদের এই মুর্শিদাবাদে রানীতলা থানা তেতুলিয়া গ্রামে আমি জালসা করছিলাম। আমার দিকে দেখেন, কয়েক বছর হয়ে গেছে, রাত 1টার পরে জাহান্নামের বয়ান চলছে। হঠাৎ করে মেয়ে ছেলের ভিতরে কান্নাকাটি শুরু হয়ে গেল। আজীব ব্যাপার, এত রাতে কাঁদছে, পরিবেশ শান্ত ছিল, কাঁদতে লেগে গেল। কমিটির ছেলেরা যাও, যে দেখলাম ওই মৃত্যুর কথা বলছিলাম, জাহান্নামের কথা বলছিলাম, একজন বুড়ি মেয়ে ওই স্টেজে প্যান্ডেলে জালসা শুনতে শুনতে আল্লাহর ডাকে সারা দিয়ে মারা গেছে। কি বুঝলেন? মৃত্যু কিভাবে হবে, কোথায় হবে? এই ঘটনাটা রানীতলা তেতুলিয়া থানা গ্রামের আশপাশে কোথাও একটা জালসাতে হয়েছিল। কিভাবে মৃত্যু হবে কেউ আমরা জানি না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, বুদ্ধিমান মুমিন তো সেই যে মৃত্যুর জন্য ভাবে, মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে যদি আমরা দুনিয়া করি, আমাদের জীবনে কোনো পাপ হবে না, আমাদের দ্বারা কোনো গুনাহ হতে পারে না। এই জন্য সর্ব অবস্থায় আমরা মৃত্যুকে স্মরণ করব। বলেন একবার ইনশাআল্লাহ। একটা উদাহরণ দিয়ে একটা আয়াত বলতে চাই, একটু ধৈর্য ধরেন, আয়াতটা শুনুন। আপনাদের স্টেশনের নাম কি? মণিগ্রাম। এই কাছেই তেলে নাকি মণিগ্রাম। এই গ্রামে 3টা ছেলে চুক্তি করেছে, এদিকে দেখেন, দেখেন বহরমপুর যাব। কোথায় যাবে বলেন? বহরমপুরে মনে করেন যাব। 3 বন্ধু চিন্তা করেছে। তো বলছে কখন যাবি রে? বলছে মণিগ্রামে একদম সকাল 5টার সময় একটা লোকাল ট্রেন আছে, উঠেতে চাপ। ঠিক আছে, তাই হলো। বন্ধু বান্ধবের মধ্যে কিছু কিছু ছেলে পেলে খুব ঢিলা 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 আছে না? নাই অলস বন্ধু নাই আপনাদের? এখানে আছে না? এই 3 জনের মধ্যে একজন আছে খুব ঢিলা। তো 2 বন্ধু স্টেশনে চলে এসেছে 5টার সময় ট্রেন, আর এক বন্ধু আসে না। তো অলরেডি কি ট্রেন থেমে থাকবে বলেন? ট্রেন চলে এসে আর 2 জন বলছে, ও শালা মানুষ হলো না ভাই, বন্ধু বান্ধব তো, ও শালা ঢিলা ঢিলাই থেকে গেল। এখন 2 বন্ধু খুব গাইল টাইল দিয়ে ওরা স্টেশনে ট্রেনে চেপে গেল, আর ও আসতেই পারলো না। এবার ট্রেন ছেড়ে দিয়ে চলে গেছে। এমন সময় 3 নাম্বার ঢিলা মালটা স্টেশনে এসছে। তো চা দোকানি কি বলছে, ভাই কি খবর? বলছে ট্রেন চলে গেল। বলে ওরা 2 জন এসেছিল। বলে এসেছিল মানে তোর ব্যাপারে অনেক কথা বলছিল, তুই মানুষ হবি না, ঢিলে চেয়ে গেলি। বেশ ও চিন্তিত, আর ওরা 2 জন খালি বকতে বকতে লোকাল ট্রেনে যাচ্ছে। এমন সময় মণিগ্রাম স্টেশনের লোকাল এলান হচ্ছে যে এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস অথবা কামরূপ সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকছে লেটে, তাই এখানে দাঁড়াবে সিঙ্গেল ফ্লাইট।
আচ্ছা বলেন, কামরূপ তো খাগড়া যাবে, যাবে না? যাবে না? যাবে। তখন মনে মনে ভাবছি, যা তোরা লোকালে যাবি, এবার আমি এক্সপ্রেসে যাবো। এখনো বিসমিল্লাহ বলে এক্সপ্রেস কামরূপ সুপার ফাস্টে ঢুকে গেছে, জেনারেল ডাব্বাতে বসেছে। এখন আপনারা বলেন, আগে লোকাল ট্রেন খাগড়া যাবে না আগে এক্সপ্রেসটা যাবে? এই লোকাল ট্রেনটাকে কোন একটা মাঠে দাঁড় করে রেখে দিয়েছে, আরে খ্যাপাকে বলছে যাতে এক্সপ্রেস ট্রেন তো আগে যায়। এই তো বাবু হয়ে একদম হাসতে হাসতে খাগড়াঘাট 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছে, আর এরা দুজন 3 ঘন্টা পরে ঢুকছে খাগড়াঘাট। এরা যখন লোকাল ট্রেনটা খাগড়াতে ঢুকেছে, নামছে, তখন আবার গাইল দিতে শুরু করছে। শালা মানুষ হলো না ভাই? খানিক আগে যে দেখছে যে বাবু হয়ে এরকম, তুই কি করে এলি? তুই তো ট্রেনই পাস করছিস, তুই কি করে এলি? তখন কি বলছে দেখেন, তোরা এসেছিস লোকাল, তোরা এসেছিস কোন গাড়িতে, আর আমি এসেছি এক্সপ্রেস গাড়িতে। ঘটনাটা কেন বললাম? পৃথিবীর মানুষ বাস করে লোকাল গাড়িতে, আর মালাকুল মউত বাস করে এক্সপ্রেস গাড়িতে। তুমি যতই ছোট দুনিয়ার পেছনে, যতই দুনিয়া করে এক্সপ্রেস গাড়িতে, লোকাল গাড়িতে চেপে আছো, একদিন মালাকুল মউত তোমার কাছে এক্সপ্রেসের হাইওয়ের মতন করে সামনে এসে দাঁড়াবে। অতএব মালাকুল মউত আসার আগে হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচারের দিনকে স্মরণ করে দুনিয়া গড়। বিচারের দিনটাকে যদি তোমরা মিথ্যা মনে করো, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওই মরণকে স্মরণ না করে মৃত্যুর পরের জিন্দেগিকে যদি তোমরা মিথ্যা মনে করো, তাহলে শুনে নাও কি হবে, টেনে হিচড়ে তোমাদের জাহান্নাম দেবে। এজন্য আল্লাহ কোরআনে এই কথাই বলেছিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যু নামে গাড়িতে চেপে আল্লাহর সামনে তোমাদের দাঁড় হতে হবে। আল্লাহ সূরা গাসিয়ার শেষের আয়াতে বলছে, শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহর কাছে তোদের আসতেই হবে, হিসাব তোদের দিতেই হবে। হে মানুষ, তুমি পালাবে কোথায় বলো? হে মানুষ, তুমি ভাগবে কোথায় বলো? পালাবার কোনো রাস্তা নাই, ভাগবার কোনো রাস্তা নাই। অতএব মরণ অতি সত্য, একদিন তোমাকে মরণ ধরবে। অতএব মরণের জন্য তৈরি হয়ে যা। আল্লাহ বলছেন, এবার বলেন মৃত্যু কবার? একবার না? মৃত্যু কবার বলেন? একবার। দু বন্ধুতে ঝগড়া করতে করতে যাবে, দেখছি শালা তোকে মরতে তো একদিন হবে। কথাটা ভুল, মরণ একবার নয়, দুবার। কোরআনের ভাষায় মৃত্যু কবার? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, একটা বলছি না? মৃত্যু দুইবার, জীবিত দুইবার। কোরআন বলছে, তোরা ছিলি মৃত, তোদেরকে জীবিত করা হয়েছে, আবার মৃত্যু দেবেন, আবার আল্লাহ জীবিত করবেন। মৃত্যু দুইবার, জীবিত দুইবার। এই রঙ্গলীলার দুনিয়াতে এরকম করলেন কেন? এবার আল্লাহ শেষ পয়েন্টটা বলছেন, শুনে নাও, আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়াতে এই সিস্টেমটা কেন? আমলের জন্য, যে কে কতটুকু আমল করতে পারে। দুনিয়াটা হলো আমলের ঘর, দুনিয়াটা আমলের জায়গা। এখানে আমলের এটা যে রেডি করে না। মৃত্যু কষ্ট হবে না, মৃত্যু কষ্ট হবে না। মৃত্যুর কয়েকটি ভাগ আছে। এই কথাটা বলে যেটি মানুষ চলে গেছেন চলে যান। আমার কাছে এখন আপনারাই আমার সাথী, তাই আমি আপনাদেরকে আধা ঘন্টা টাইম বলেছি। আমার মা যারা আছেন, বোন আছেন, তারাও শুনেন। কিছু কিছু মৃত্যু চাওয়া সুন্নত এবং জায়েজ, আর কিছু কিছু মৃত্যু চাওয়া হলো হারাম। এই দুটি পয়েন্ট শুনে নেন। একটা লোক বিষ পান করেছে, একটা লোক ছুরি দিয়ে পেটে আঘাত করেছে, একটা লোক ফাঁসিতে ঝুলেছে। এরকম মৃত্যু আপনাদের এলাকাতেও ঘটে?
আল্লাহ রাসূল যে লোকটা পেটে ছুরি দিয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আগুনটাকে জাহান্নামে পোড়ানো হবে, ছুরিটাকে জাহান্নামে পোড়ানো হবে। পোড়ানোর পর ওই আগুনের ছুরিটা তার হাতে দেওয়া হবে আর বলা হবে তুই তোর নিজের পেটে তুই মার। ও নিজের পেটে ও মারতেই থাকবে। কে কে? যে নিজে গলা কেটেছিল, পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, নিজের হাতে পেটে ছুরি ভরতেই থাকবে। যে লোকটা নদীতে লাফিয়ে মরেছিল, এইরকম নিজে জান দিয়েছিল, আল্লাহর নবী বলছে জাহান্নামে আগুনের পাহাড়ে উঠানো হবে, আবার সেখান থেকে তাকে ঠেলে ফেলা হবে, আবার তাকে উপরে উঠানো হবে। এইভাবে যে সুসাইড যেভাবে করেছিল ওইভাবে সে মরতেই থাকবে, জাহান্নামে সেই শাস্তিগুলো পেতেই থাকবে। এই জন্য পৃথিবীর মানব মৃত্যু চাইতে হবে না, নিজের জান নিজে কবজ করতে হবে না, অর্থাৎ নিজে সুসাইড করা যাবে না, এটা হারাম। কিন্তু একটা মৃত্যু হলো সুন্নাত, একটা মৃত্যু চাইতে হবে, সেটা হলো শহীদের মৃত্যু। আল্লাহর নবীর সাহাবীরা হযরত ওমর মৃত্যু চেয়েছিলেন, শাহাদাতের মৃত্যু। সাহাবীরা শাহাদাতের মৃত্যু কামনা করতেন, আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও, কারণ ইন্নালিল মাউলা সাকারাতুন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় জটিল, কিন্তু যারা ভালো মৃত্যু হবে, শাহাদাতের মৃত্যু হবে। বলে কলসিতে পানি আছে, কলসিটা উল্টিয়ে দিলে যেমন সহজে পানিটা বের হয়ে যায়, যারা শাহাদাতের মৃত্যু বরণ করে, ভালো মৃত্যু বরণ করে, ওদের জানটা এত সহজে বেরিয়ে যাবে, এত ভালোভাবে বেরিয়ে যাবে, ওদের কোনো কষ্ট হবে না। তাহলে শাহাদাতের মৃত্যু চাইবেন। শাহাদাতের মৃত্যু মানে হলো কয়েক রকম আছে। শাহাদাতের মৃত্যু কাকে বলা হয়? এক নম্বর হলো ইসলামকে বাঁচাবার জন্য যদি জিহাদে যে মারা যায়, নিহত হয়ে যায়, তাকে শহীদ বলা হয়। পেটের বড় রোগ, পেটের ভিতরে বিশাল বড় রোগ, এই রোগ নিয়ে পেটের ব্যথায় যদি কেউ মারা যায়, এই লোকটাকে শহীদ বলা হয়। মৃত্যু হবে আসান হবে, কবরে কোনো আযাব হবে না, কবরে কোনো হিসাব হবে না, আর আপনার কিনা কিয়ামতের দিন হিসাব হবে না। লা হিসাবা ওয়ালা আযাবা, বিনা বিচার বিনা আযাবে জান্নাতে চলে যাবে। তাহলে এক নাম্বার আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য যারা মারা যায় তাদের শহীদ বলা হয়। এইজন্য দোয়া করবেন, আল্লাহ তুমি শহীদের মৃত্যু দাও, আল্লাহ শহীদের মৃত্যু দাও। দ্বিতীয় নম্বর পেটের রোগ নিয়ে যদি ব্যথায় কেউ মারা যায়। তিন নম্বর দেওয়ালে চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা পাওয়া যায়। এই মৃত্যু হলে আল্লাহ সহজ ভাবে মৃত্যু দেবে। চার নম্বর শুনে নাও, আগুনে পুড়ে মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেলে, আপনার কিনে এগুলো মৃত্যু যদি করা হয়, শহীদ বলে তাকে গণ্য করা হবে। এরপরে মেয়েদেরকে বলা হচ্ছে, কোনো মা বাচ্চা প্রসবের সময়, ডেলিভারির সময় যদি মারা যায়, প্রসব বেদনা, প্রসব ব্যথা বেদনায় যদি কোনো বোন মারা যায়, নবী বলেন ফাহুয়া শাহীদাতুন, ওই মেয়েটাকে শহীদের মৃত্যু বলা হবে। এই মেয়েগুলোর, এই লোকগুলোর মৃত্যু আসান হবে। এই জন্য মুসলমান মৃত্যু কামনা করা হারাম, শুধু শহীদের মৃত্যু কামনা করা যায়। আল্লাহ তুমি আমাকে শহীদ বলে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দাও, তাহলে তোমরা অল্প কষ্টে, বিনা কষ্টে তোমাদের মৃত্যু হবে। অন্যথায় মৃত্যু অনেক কঠিন, ওই মৃত্যুর আযাব থেকে আপনি আমি বাঁচতে পারবো না। বোরের গাছ বুঝেন? বোরের গাছ, কুলের গাছ, কাঁটা আছে। একটা কুলের গাছে যদি একটা মশারিকে লিপটিয়ে দেন বা সুতুর কাপড়কে লিপটিয়ে দিয়ে যদি গাছ মশারিটা টানেন, কত কষ্ট হবে। মশারিটা ছিঁড়ে ছিঁড়ে বার হবে, কেটে কেটে বার হবে। মুহাদ্দিসগণ বলছে মৃত্যু কঠিন। মৃত্যু কাকে বলা হয়? বোরের গাছে যেমন একটা সুতির কাপড়কে লিপটিয়ে টানলে ছিঁড়ে বের হয়, ওই কাফের বেঈমানদের মৃত্যু হবে ওই রকম কষ্ট করে। মুমিনদের, শহীদদের মৃত্যু হবে কলসি উল্টিয়ে দিলে পানি যেমন সহজে বেরিয়ে যায়, মুমিন মৃত্যু হবে এইরকম সহজ ভাবে। এজন্য শহীদের মৃত্যু কামনা করা। হাজার ব্যস্ত আছেন, এই কথা শুনেন। সরাসরি নিজের চোখে কাউকে মরতে দেখেছেন? দেখেছেন বলেন? মরতে দেখেননি? দেখেন, শুনে আমি দেখেছি। যখন মরে যায় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভেতর থেকে একটা আওয়াজ বার হয়, কি গড় গড় করে আওয়াজ বের হয়, এবং মুখ দিয়ে ফেনা বার হয়, পেশাব হয়ে যাবে, পায়খানা হয়ে যাবে। ডাক্তাররা ভালো জানে। দেখবেন সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাচ্ছেন, ঘটনা দেখেন। আবু বকর এসেছেন, ইবনে মাসউদ এসেছেন। তো আমর বিন আস
2-4-10 কিলোমিটারে যখন কেউ অসুস্থ হয়ে থাকতো মরার আগে, আমর বিন আস যে জিজ্ঞাসা করতো, ও ভাই তোমাকে কেমন লাগছে, বলো বলো বলো, মৃত্যুর জ্বালাটা কেমন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন। আমর বিন আস তুমি জিজ্ঞাসা করতেন মানুষকে, এ ভাই কেমন লাগছে, বলো বলো, মৃত্যুর যন্ত্রণাটা কেমন তুমি বলো। কেউ তাকে বলতে পারতো না, কেউ বলেনি। কিন্তু একদিন মালাকুল মউত ওর কাছেও আসবে না। হঠাৎ করে আমর বিন আস কাঁদছে, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারছে, কাঁদছে। তখন কেন, আমি কত মানুষকে বলেছিলাম মৃত্যু কেমন লাগছে, বন্ধু তোমরা বলো, কেউ বলতে পারে না। আমি আজকে নিজেই বুঝতে পারছি। কিছুক্ষণ পর আবু বকর এলেন, এবার কেউ কেউ বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এলেন, এসে বলছেন, এই 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 আমর বিন আস তুমি কেমন লাগছে তুমি বলো। আমর বিন আস শুনতে পাচ্ছে কম, দেখতে পাচ্ছে কম, কথা বলতে পারে না, ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, এরকম কার কার আওয়াজ করছে। আমর বিন আসের এই অবস্থা। এই আবু বকর বলছেন, ভাই 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 তুমি তো বহুত মানুষকে বলেছো কেমন লাগছে, আজকে তুমি বলো কেমন লাগছে। কথা ভালো করে বলতে পারে না। শেষের বেলায় তিনি ভাবে বলছেন, বন্ধুরা ও আমার প্রাণ প্রিয় বন্ধু শুনে নাও, সুয়ের নিচের যে ছিদ্র, সুয়ের পাছা দিকে যে ছিদ্র থাকে পেছনে, এটা সুতো ঢুকাবার জন্য। আমর বিন আস বলছেন, আমার গলার যে শ্বাসনালী, আমার যে শ্বাসকণ্ঠ রয়েছে, এই শ্বাসনালীটা ওই সুয়ের পেছনের ছিদ্রর চাইতে হালকা মনে হচ্ছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকটা উঁচু হয়ে গেছে, পেটের সঙ্গে বাইরের কানেকশন আছে। কার সঙ্গে? এদিকে এদিকে দেখেন, আমার দিকে দেখেন, সঙ্গ আছে আপনার ভিতরের সঙ্গে বাইরের কানেকশনের রাস্তা, দুই চোখের সঙ্গে ভিতরের কানেকশন আছে, আছে না? যখন পুরো ঘেমে যাবেন দেখবেন চশমা পিনে আছেন, কাঁচটা ঘেমে গেছে, মানে ভিতরে গ্যাস বার হচ্ছে। তারপরে দুটো আপনার কানের সঙ্গে ভিতরে কানেকশন আছে, আছে না নাই? নাকের সঙ্গে ভিতরে কানেকশন আসছে, যেছে হাওয়া নিচ্ছেন বের হচ্ছেন, এরপরে মুখ দিয়ে হাওয়া নিচ্ছেন বের করছেন, শ্বাস নিচ্ছেন বের করছেন, এরপরে পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা, এগুলো দিয়ে ভিতরে কানেকশন আছে। আমর বিন আস তখন কথা বলতে পারছিলেন না। তিনি বলছেন, বন্ধুরে সুয়ের পেছনে যে ছিদ্র, আমার মনে হচ্ছে আমার শ্বাস নালীটা ওর চাইতে হালকা হয়ে গেছে, আমি শ্বাস নিতে পারছি না, বুকটা উঁচু হয়ে গেছে। তখন কারকার 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 করে আওয়াজ হয়। মৃত্যুর সুরপুর শেষের বেলায় দেখবেন মানুষেরা পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, পেশাব করে দিয়েছে, পেশাবের রাস্তা বন্ধ, পেশাবের রক ছিঁড়ে গেছে, পায়খানা করে দিয়েছে, পায়খানার রাস্তা বন্ধ, পায়খানার রাস্তা রক ছিঁড়ে গেছে। এবার দুটো চোখ দেওয়ার সে দেখতে পারে না, বড় বড় করে তাকাতে তাকাতে হঠাৎ করে চোখের রক ছিঁড়ে যাবে, চোখ তার বন্ধ হয়ে যাবে, কানে শুনতে পাবে না, কানের রক বন্ধ হয়ে যা ছিঁড়ে যাবে, চিল্লিয়ে মরে গেলে আপনার কোনো কথা শুনবে না, হা করে থাকবে। মৃত্যু কত কঠিন, কত জটিল বন্ধুরে। আমর বিন আস তখন কাঁদতে কাঁদতে বলছে, বন্ধুরে আমার গলা দিয়ে যদি একটা সুই ঢুকাতে চাও, আমার মনে হচ্ছে ওই সুইটাও ঢুকবে না। এর নাম মত। এজন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাওলা সাকরাতুন। মৃত্যুর সময় বলছিলেন আল্লাহুম্মা রাফিকাল আলা। বুখারীর বর্ণনা আছে, আল্লাহ গো আমার বন্ধু, আল্লাহকে ডেকেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। এজন্য মৃত্যুর জন্য কঠিন ভাবে আপনাকে তৈরি থাকতে হবে। এজন্য দোয়া করবেন, আল্লাহ গো তুমি আমাকে শহীদের মরণ দাও, আল্লাহ যেন আমাদের শাহাদাতে মৃত্যু দেয়। বলুন একবার আমিন। ভাইজান আমি আধা ঘন্টা টাইম বলেছি, ওখানে 5-7টা ছেলে দাঁড়িয়েছে, দাঁড়িয়েই থাকো, অসুবিধা নেই, আর বসতে বলবো না। এখানে যেটি লোক আছেন, এখানে 4টা আছেন, স্টেজে কিছু আছেন, আর মা বোনেরাও চলে যাচ্ছেন, চলে যাবেন, রাত হয়ে গেছে অনেক। তারপরও আমি আপনাদেরকে বলছি, ভাই এই দেখেন কাগজ ছেপেছে মসজিদের জলসা। ভাই আপনি যদি আমাকে দান না করেন, আমি কি আপনাকে জোর করে নিতে পারবো? পারবো না। আমি তো মানুষ ভাই, আমি একটু আপনাদের জন্য দোয়া করব। মুসাফির মুখে দোয়া বলবো, আপনারা আমিন বলবেন। বলুন ইনশাআল্লাহ। কতজন বিপদে রয়েছে এই যে এসআইআর আতঙ্কে, আমি ভোট দিতে পাবো কি পাবো না। কতজনের মা মরে গেছে, কতজনের বাপ মরে গেছে, আহারে তারা কবরে কেমন আছে কিচ্ছু খবর নাই। ছেলে দুবাই থাকে, দিনে 4 বার খবর পান। ছেলে আছে সৌদিতে, দিনে 3 বার খবর পান। কিন্তু বাপ ঘরের পেছনে শুয়ে আছে, 20 বছর হয়ে গেছে, ওই বাপের কোনো খবর পাওয়া যায় না। ওই বাপ মায়ের জন্য, ওই বাপের জন্য, মায়ের জন্য একটু দোয়া করব। আপনারা একটু বসেন, একটু বসেন। আমি বলেছি আধা ঘন্টা, এখনো 10 মিনিট, প্রায় 8 মিনিট বাকি আছে।
আপনারা যেটি মানুষ ভাই আমার এদিকে দেখেন, এদিকে দেখেন, এই মসজিদের জন্য, ওই মায়ের জন্য যে মাকে আপনি কবর দিয়েছেন, ওই বাপের জন্য যে বাপকে আপনি কবর দিয়েছেন, এই মসজিদের জন্য, ওই মা বাপের জন্য একটা লোক বলেন বাস আমি প্রথম দোয়া তার জন্য করব। একটা লোক এই মাঠে যারা আছেন ৫,০০০ টাকা দিবেন এমন একটা লোককে আছেন? মাসাদুল শেখ ৩,০০০। আপনারই তো মাসুদ নাকি? মাসুদ, মাসাদুল এখানে নাই? মাসাদুল ভাই কোনটা? মাসাদুল গো প্রথম দাতা, এটা আমি তার সঙ্গে মোসাফ, আমি কাউকে অপমান করবো না, এটা বিশ্বাস করে। আমি একটা লোক ৫,০০০ টাকা চেয়েছি, আমি প্রথম দোয়া তার জন্য করব। আমি ৪ চাকা নিয়ে এসেছি, দাঁড়িয়েছে গাড়ি ওখানে, বহুত কষ্ট। আমি গত রাতে দিনাজপুরে ছিলাম। আপনাদের একটা লোকের কাছে আমি ৫,০০০ টাকা চাইছি, একটা লোক। তো মাসাদুল ৩,০০০ দিয়েছে। এই মাসাদুল ভাইকে আমি বলবো আপনি একটু মুসাফা করে যান আমার সঙ্গে, রাগ গুসা কিছু নেই, মহব্বতে চেয়েছি। নূর আমান, নূরে এমান ৪,০০০ টাকা দিয়েছেন। এখানে ওরা নাই না, সব চলে গেল। একটা লোক ৫,০০০ টাকা, একজন ৩ দিয়েছেন, একজন ৪ দিয়েছেন, কিন্তু ৫,০০০ টাকা হয় না। একটা লোক চেয়েছিলাম ভাই, একজন। মায়ের জন্য দেন, আল্লাহ তাদের বদলে ওই মা বাপের কবরস্থানকে মাফ করবেন, বিশ্বাস করেন। ক্ষমতার মালিক আল্লাহ, বিশ্বাস করেন ভাই। ১০,০০০ টাকা। কি নাম? রফিকুল ইসলাম, মাশাআল্লাহ। আব্বা মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ, রফিক ভাই তার আব্বা জান পৃথিবীতে নাই, রব্বুল আলামিন তুমি তার বাপের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। বলুন একবার আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ, বাপকে ক্ষমা করো, বাপের কবরটাকে তুমি নূরে মানওয়ার করো। বলুন আমিন। পাঁচ, আমার দাদিও মারা গেছে, আল্লাহ দাদিকে তুমি জান্নাতি করো। আল্লাহ, গ্রামের মানুষ যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আল্লাহ এই পতার দানের দিকে তাকিয়ে দাদির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আমিন আমিন আমিন। ৫,০০০ টাকায় একটাও পেলাম না ভাই। ৩,০০০ দিয়েছেন, ৪ দিয়েছেন, ১০ দিয়েছেন, ৫,০০০ একটা লোক বলেছি। এক কে আছেন? আমার মা। আরে নিজের গর্ভধারিণী মায়ের জন্য দেন। যে মায়ের স্তনের দুধ পান করলেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। একটা ছেলে কেউ নাই, মায়ের জন্য দেবেন। মাকে দেন, মায়ের জন্য। যে আমি ৫,০০০ টাকা দেন, একটা লোক যদি বলতেন আমি খুশি হতাম। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, একটা লোক কেউ নাই যে নিজের বাপের জন্য কিংবা মায়ের জন্য ৫,০০০ টাকা দিবেন। আপনি ১০ পেয়েছি, ৪ পেয়েছি, ৩ পেয়েছি, কিন্তু ৫,০০০ টাকার আমি একটা আবেদন করেছি আপনাদের কাছে। আবেদন যদি এখন নাই, আপনি পরে দেন। এই চাঁদপাড়া জুম্মা মসজিদের জন্য আল্লাহর নবী বলছেন, কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবর শাস্তি মাফ করে। আগুনে যেমন পানি দিলে নেমে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে মৃত্যু ব্যক্তির আগুন নেমে যায়, জাহান্নামের কবর আযাব নেমে যায়। একটা লোক তাই চাইছিলাম ৫,০০০ টাকা। আলহামদুলিল্লাহ। দাদি এবং নানার জন্য আমার এনজারুল ৫,০০০ টাকা দিচ্ছেন। আল্লাহু আকবার। আমি দোয়া করি, আরে রব্বুল আলামিন তোমার এই বান্দা গভীর রাত্রিতে আরশের মালিক তার দাদি এবং নানিকে তুমি মাফ করে দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। এটা দোয়াতে আমিন বলবেন। রব্বুল আলামিন তোমার বান্দা শেষের বেলায় আল্লাহ দাদি নানির জন্য দিয়েছে। রব্বুল আলামিন দাদি নানির কবরের বালা মুসিবত তুমি দূরীভূত করে দাও। বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ, আল্লাহ
তোমার রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আলহামদুলিল্লাহ, আপনারটা নাকি আমার ভাইয়েরটা দিয়ে দিলেন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, যারা আছেন ভাই 1,000 টাকা দিবেন, এরকম যদি কেউ থাকেন যে ভাই আপনার হাতে 1,000 টাকা দিলাম, 1,000 টাকা দিবেন, মাত্র 1,000 টাকা। কে দিবেন? আসেন। কি নাম ভাই? সেলিম কেসিয়ার ভাই আমার দিচ্ছেন আমার হাতে 1,000 টাকা। আমি কাউকে অপমান করিনি, আমি কাউকে জোর করবো না, ইনশাআল্লাহ দান। বাবা মারা গেছে, আমারও বাবা নাই গো। সেলিম শেখ আল্লাহ কেসিয়ার সাহেব 1,000 টাকা বাবার জন্য দিয়েছে রব্বুল আলামিন। বাপের কবরের টাকা তুমি জান্নাতের বাগান বানিয়ে নাও, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, বলুন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। কত আছে বাবা? 3,000 টাকা আছে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, সেরাজ আলী 3,000 টাকা দিয়েছেন। আরে কত কষ্টের কামাই জোগাড় করে নিয়েছে। এই রব্বুল আলামিন, তোমার বান্দা 3,000 টাকা রব্বুল আলামিন তুমি 3 লক্ষ টাকা বলে কবুল করো।